আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ক্রিকেট নিয়ে যা ঘটতেছে, আসলে আর কথা না বলে পারলাম না। কারণ বাংলাদেশের জনগণ এখন আসলে যদি কোনো কিছু দিয়ে আনন্দ অনুভব করে, সেটা হচ্ছে ক্রিকেট। কারণ বাংলাদেশে আগে অনেক কিছু ছিল যে ওই সমস্ত উৎস থেকে মানুষ বিনোদন নিত। কিন্তু এখন আর ওই সমস্ত উৎস বেশি একটা নাই। তো যেটা আছে এখন শুধু ক্রিকেট আছে বাকি। এখন এই ক্রিকেটের ভিতরেও ঢুকে গেছে রাজনীতি। মানে এখান থেকে যে মানুষ এমনি তো স্বস্তির কিছু পায় না, যদিও আমরা বড় কোনো আসরে সেমিফাইনাল ফাইনাল খেলতে পারি না, অথবা আমাদের দেশের প্লেয়ারদের পারফরমেন্স যা তা থাকে, তারপরেও আমরা ক্রিকেট দেখি, ক্রিকেট অন করি। তো প্রথম অবস্থায় কি ঘটলো, আইপিএলে মুস্তাফিজকে চড়াও দামে নিল। মানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি টাকা দিয়া কিনলো মুস্তাফিজরে। কিনার কয়েকদিন পরে আবার আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিল। শুধু এটা আসলে ওই ভারতীয় হিন্দু উগ্রবাদী যারা আছে তাদের কারণে হইতে পারে, অথবা তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ের কারণে হইতে পারে, সেটা গেছে। কথা আসলো কি যে নিরাপত্তাজনিত ইস্যু। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু। সেখানে বাংলাদেশ পড়ছে বি গ্রুপে। বাংলাদেশের যতগুলো ম্যাচ আছে পুরা ইন্ডিয়াতে। এখন কথা হচ্ছে যে যদি মুস্তাফিজকে নিরাপত্তাজনিত ইস্যুর কারণে ওইখানে খেলাইতে না পারে, আইপিএলে খেলাইতে না পারে, তাহলে বাংলাদেশের পুরা স্কোয়াড অথবা যতজন যাবে, ক্রিকেটার, সাংবাদিক, জনগণ, দর্শক যারা যাবে, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? তো যুক্তিগতভাবে বাংলাদেশের আসলে ভারতে ক্রিকেট খেলতে যাওয়া উচিত না। এই সিদ্ধান্তে তো বাংলাদেশ অটল। মাঝখান থেকে বের হইল কি আমাদের বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এমন একটা কথা বলল যে কথার কোনো ভিত্তি নেই। মানে একেবারে পুরা আইসিসির এজেন্ট, এবং কি আপনি বলতে পারেন যে ভারতীয় দালালের মতন কথা বলল। ওইটা আবার কাউন্টার করলো কেটা, বাংলাদেশ বোর্ডের একজন পরিচালক। তো উনি ওনার পারপাস থেকে যে কথা বলছে উনি সঠিক কথাই বলছে। তামিম ইকবাল একজন বাংলাদেশের একজন, কি বলা যায় আসলে, চ্যাম্পিয়ন ক্রিকেটার হিসেবে এই সমস্ত কথা বলতে পারে না, অথবা এই সময় বলতে পারে না। যদিও বাংলাদেশ ভারতের সাথে আসলে মানে রাজনৈতিক বৈরিতা চলতেছে, তো উনি একজন ক্রিকেটার, উনি এই সমস্ত কথা বলতে পারেন, এটা আমার পারপাসে যায় না। ওনাকে দালাল বলছে, ঠিকই বলছে। এই এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি গেছে, পুরা সোশ্যাল মিডিয়া সয়লাভ। কেউ তামিম ইকবাল যে কথাটা বলছে এই কথাটা পানির মতো সহজ, উনি ভুল বলছে। এবং একজন সাধারণ মানুষ যে, মানে যার ক্রিকেট সম্পর্কে অত জ্ঞান নেই অথবা ক্রিকেট দেখে না, সেও বলবে যে তামিম ইকবাল আসলে ভারতের দালালি করছে। সেও বলবে যে আসলে তামিম ইকবাল ভারতের দালালি করছে। তামিম ইকবাল তো একে ভারতের দালালি করলোই, আবার কি করলো, তাদেরই যে সতীর্থ যারা আছে তারা তামিম ইকবালের পক্ষে কথা বললো। তারাও মানে তামিম ইকবালের দালালি করলো। যদি মোট কথা যদি বলতে চান, তাহলে তারাও ভারতের দালালি করলো। কিন্তু তাদেরই এক সতীর্থ মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে বাদ দিয়ে দিল ভারত। ওই ব্যাপারে তাদের কোনো পোস্ট নাই, কোনো ভিডিও বার্তা নাই, কোনো কিচ্ছু নেই। তাহলে এখানে কি, এখানে আসলে দ্বিচারিতা, মানে নিজের সতীর্থের ক্ষেত্রে দ্বিচারিতা।
যাক, এই বিষয়গুলো আসলে মোটামুটি গেল। এখন গতকালকে আহ, এই বোর্ড পরিচালক আবার আরেকটি বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সের সামনে। বিশ্বাস করেন, কার কাছে কি মনে হয় আমি জানি না, আমার কাছে 100% রাইট মনে হয়েছে। উনি যে কথাগুলো বলছে ওনার সাথে সম্পূর্ণ একমত, এতে কোনো দ্বিমত নাই। কেন? এই যে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা যারাই খেলছে, কত বছর ধরে তারা ক্রিকেট খেলছে, মানে যদি গুগল করে হয়তো বা 30 বছর অথবা 29 বছর এরকম হবে। 30 বছর 29 বছরের ভিতরে শুধু চ্যাম্পিয়ন ট্রফির একটা সেমিফাইনাল, আর ওই আকরাম খানের সময় ওই যখন একটা ট্রফি যখন মানে আইসিসি সদস্য হয় বাংলাদেশ। তবে অনূর্ধ্ব 19-এ বিশ্বকাপ আছে, ইভেন কি মেয়েদেরও এশিয়া কাপ আছে, কিন্তু আমাদের পুরুষ দলের জাতীয় দলের কোনো ট্রফি নেই। আর বৈশ্বিক কোনো আসরে তাদের কোনো পারফরমেন্স নাই, মানে যাত্রা পারফরমেন্স জিম্বাবু, উগান্ডা অথবা যারা নতুন নতুন দেশ আছে, আপনি বলতে পারেন পাপুয়া নিউ গিনি, তাদের মতো পারফরমেন্স আমরা তারপরও আমরা তাদেরকে ব্যাক করি, বারবার ব্যাক করি আমরা। অনেক জিদ্দে অনেকে মোবাইল ভেঙে ফেলি, টিভি ভেঙে ফেলি, কসম কাটি খেলাই দেখবো না, তারপরও আবার তাদের খেলা দেখি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। তো আমার দেশের প্লেয়ার আমরা ওন করি তাদেরকে, কিন্তু বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কিছুই পাই না। তারা তারা কিন্তু ঠিকই পায়, তারা তারা আলিশান ভাবে থাকতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তাদের ফ্যামিলি সেটেল হচ্ছে, কিন্তু বিনিময়ে আমরা কোনো কিছুই পাচ্ছি না। এই সমস্ত ক্রিকেটার সোশ্যাল মিডিয়াতে এসে বড় বড় কথা বলে, ভারতের দালালি করে, নিজের দেশে ওন করে না। তারপরে আর কি বলা যায় আসলে, মানে বাংলাদেশের সিরিয়াস কোনো বিষয়ে তারা কোনো কথা বলে না। কয়দিন আগে হাদিকে গুলি করে মারা হয়েছে, হাদি মারা গেছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে কান্না না করছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কান্না করছে। কিন্তু এই যে আমাদের সোনার ছেলেরা ক্রিকেটার, তাদের তরফ থেকে একটা পোস্টও আসেনি। কিসের ভয় ভাই? হাদি কি কোনো দলের ছিল? হাদি কি বিএনপির ছিল, আওয়ামী লীগের ছিল, জামায়াতের ছিল, হেফাজতের ছিল, নাকি জাতীয় পার্টির ছিল? হাদি অন্যায়ের প্রতিবাদ করছে, যা সত্য তাই বলছে। হাদির পক্ষে পোস্ট দিতে অথবা হাদির মৃত্যু নিয়ে একটা পোস্ট দিতে তোমাদের এত কষ্ট? বাংলাদেশে বহুত কিছু করে, তোমরা নিরপেক্ষ থাকো। তোমরা আর যারা ওই যে নাটক সিনেমা করে তারা সবসময় নিরপেক্ষ থাকে। কিসের নিরপেক্ষ ভাই? তুমি এই দেশে উন করো, এই দেশের জনগণের কারণে তোমাদের এই অবস্থান। তোমাদেরকে যদি ছুঁড়ে ফেলে দেয় দেশের জনগণ, তোমরা কি মানে কিভাবে থাকবা, অথবা কি নিয়ে তোমরা বাহাদুরি করবা? আগে দেশ, আগে দেশ, দেশের সার্বভৌমত্ব, দেশের আত্মমর্যাদা, তারপরে ক্রিকেট, তারপরে নাটক সিনেমা। আমার দেশে অরাজকতা ঘটে, একটা বিনা দোষে একটা মানুষ মেরে লায়, একটা ভালো মানুষ দিনে রাত্রে সামনাসামনি গুলি করে মেরে লায়, তার নিয়ে তোমরা কোনো কথা বলো না। যাক, তোমরা এগুলো নিয়ে কথা বলো না, সমস্যা নেই, তোমরা নিরপেক্ষ থাকো, কারণ তোমরা একটা জায়গারে উন করো, এই কারণে তোমাদের অবস্থানের কারণে তোমরা কথা বলতে পারো না। তো তোমাদেরকে ভারতের দালালি করতে কে বলছে? কেন করো ভারতের দালালি? বাংলাদেশের মানুষ কি এখন আগের সে মানুষ আছে? এখন বাংলাদেশের প্রতিটা জনগণ প্রতিটা জনগণ এখন সচেতন। দালালি করবা, একটা উল্টাপাল্টা একটা কথা বলবা, মানুষ মেনে নিব না। আর বাংলাদেশের কিছু সাংবাদিক আছে, মানে যারা সোশ্যাল মিডিয়াতে আইসা দালালি করে, তারা তাদের দালালি করে। আস্তাগফিরুল্লাহ। আমার দেশে থাইকা আরেক দেশের গুণগান গায়, আমার দেশে থাইকা আরেক দেশের ক্রিকেটের ওন করে। ভাই দালালির একটা লিমিট থাকা দরকার আছে। সব সব জায়গায় দালালি,
তোমরা কি মনে করছো যে 2 রানে 3 বলে 2 রান তোমরা নিতে পারো না? আমরা এটা ভুলে গেছি? এক ওভারে 28 রান দিয়ে দাও, এটা আমরা ভুলে গেছি? এগুলো আমরা ভুলি নাই। এটা আমার এই 2টা এশিয়া কাপে তোমরা ফাইনালে যা করছো, এগুলো এখন মানে এখনকার মানুষ যদি দেখতো মনে করতো যে ফিক্সিং, কিন্তু আমরা ওই সময় এটা এত করি না যে ক্রিকেটে হতেই পারে। তোমাদের বৈশ্বিক কোনো আসরে ভালো পারফরমেন্স নাই, তোমাদের মানে কি বলবো আসলে, বাংলাদেশের ক্রিকেট যা যা তা, তারপরও আমরা দেখি, আর আমাদের আবেগ নিয়ে তোমরা খেলো। তোমরা যদি দেশের উন্নয়ন করো, দেশের ক্রিকেট বোর্ড তোমাদের দিয়ে কি করবে? কি করবে তোমাদেরকে দিয়ে? যে দেশ ক্রিকেট খেলে না সেই দেশ চলে না? আমাদের চেয়ে ভালো চলে, তারা আমাদের চেয়ে অনেক উন্নত। ক্রিকেট বাংলাদেশে না থাকলে কি হবে? কিছুই হবে না। বরঞ্চ তোমাদেরকে কেউ কেরানির চাকরি করতেও নিব না, ওই যোগ্যতাও তোমাদের নাই। আগে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে শিখো, বাংলাদেশের মানুষের পালস বোঝো, আত্মমর্যাদা বুঝো, সার্বভৌমত্ব বুঝো, তারপরে ক্রিকেট খেলো। আবার অনেক ক্রিকেটার আইসা বলতেছে যে মানে এই যে 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 বোর্ড পরিচালক যে আছে, হ্যাঁ যদি পদত্যাগ না করে তাইলে হেরা হেরা ক্রিকেট খেলতো না। আরে ভাই, তোরা ক্রিকেট না খেললে কি হবো? তোদের প্রতি বাংলাদেশের মানুষ এখন অতিমাত্রায় বিরক্ত। তোদের যে পারফরমেন্স, তোদের যে কথাবার্তা, তোদের যে চালচলন, তোদের প্রতি মানুষ অতিমাত্রায় বিরক্ত। তোরা যদি এখন রাস্তায় বের হস তাইলেও অনেক কিছু হইতে পারে। আর বাংলাদেশের সমর্থক মানে সাপোর্টার আর কি, সুপার সাপোর্টার, এগুলোয় দালালি শুরু করে দিছে, বোঝে আর না বোঝে দালালি শুরু করে দিছে। 1 মিনিটের জন্য ধরে নিলাম তারা সবাই সঠিক। সব সঠিক হওয়ার পরেও আমাদের ক্রিকেট কি আমাদের দেশপ্রেমের উপরে, আমাদের দেশের আত্মমর্যাদার উপরে? কোনো কিছুই আমাদের দেশের আত্মমর্যাদার উপরে না। এখানে যদি হাজার হাজার কোটি টাকাও লস হয় তারপরেও না। কি একটা অবস্থা, মানে জগা খিচুড়ি বানাই লাইছে পুরা ক্রিকেটটারে। তুমি যে দেশে আছো সেই দেশে থেকে তুমি আইসিসির গোলামি করো। আইসিসির গোলামি করা মানে ইন্ডিয়ার গোলামি করা। আইসিসি থেকে বাংলাদেশের আসে হয়েছে গিয়া 50 থেকে 60%, আর উনি সোশ্যাল মিডিয়াতে গিয়া বলে 90 থেকে 99%। হোয়াট ইজ দিস? লাইক এজ ননসেন্স। ক্রিকেট আগে আগে বুঝতে হইব তো নাকি? এদেরকে আমরা এতদিন সাপোর্ট করে আসছি, এরা ভারতের দালালি করে। এরা এরা কিন্তু লাভবান হয়েছে, এরা বাড়ি করছে, গাড়ি করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, এদের ফলাফাইনও পুরা সেটেল। যদি সারা মানে মরার আগ পর্যন্ত কামনা করে খাইয়া যাইতে পারবো। কেউ কেউ আসিল মানে কেউ আসিল ফেসিস্টের দোসর, আর এখন কেউ করে গেরুয়ার দালালি। কি অবস্থা একটা মানে কি বলবো, মুখ দিয়ে অনেক খারাপ খারাপ ভাষা আসতে চাইতেছে কিন্তু আসতেছে না, যদিও সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, আসলে আমরা বাংলাদেশকে ওন করি। আমাদের কাছে আমাদের দেশ আগে, আমাদের দেশের আত্মমর্যাদা আগে, আমাদের সার্বভৌমত্ব আগে, তারপরে আমাদের ক্রিকেট, ফুটবল, সংস্কৃতি। এগুলোর ঊর্ধ্বে গিয়ে কেউ যদি কোনো দালালি করতে চায়, কারো পা চাটে, তার বাংলাদেশে থাকার অধিকার নাই।